मोदी के बारे में कहा था कि ये इंसान का बच्चा नहीं बनेगा। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি মেনে নিলেও পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার শহীদ আফ্রিদি যেন একাই ভারতের বিরুদ্ধে অন্যরকম একটি যুদ্ধে নেমেছেন। প্রথমে ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করা এবং শিখর ধাওয়ানকে উল্টো খোঁচা দেওয়ার পর এবার তিনি অন্য একটি কারণে আলোচনায় এসেছেন। যুদ্ধবিরতি হওয়ার পর ভারত পাকিস্তান নিজেদের সামরিক বিজয় দাবি করলেও কারো জয় নিশ্চিত ছিল না। তবে সম্প্রতি আফ্রিদি করাচিতে নিজ নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করেন। সেখানে স্থানীয় পাকিস্তানি সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে আফ্রিদি বলেন, আমাদের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে কে বেশি শক্তিশালী। ওরা আমাদের মূল্যায়ন করেনি। ওরা জানতো না আমাদের দক্ষতা বা প্রযুক্তি সম্পর্কে। যুদ্ধ করার চেষ্টা করো না, তাহলে বিশ্ব বুঝে যাবে কে বেশি শক্তিশালী। এরপর তিনি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, আপনি পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে দিচ্ছেন না। সেখানে আমাদের বিরুদ্ধে এতটা ঘৃণা তৈরি করা হয়েছে, এটা কেমন মানসিকতা? মোদি अपने फायदे के लिए मुस्लिम कार्ड हिंदू कार्ड खेलता है। তবে শহীদ আফ্রিদির এইসব কাজে সবচেয়ে বেশি ক্ষিপ্ত ভারতীয়রা। শহীদ আফ্রিদির এই র্যালির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকে শুরু করে সব জায়গায় ভারতীয়রা শহীদ আফ্রিদিকে কটাক্ষ করে বলছে বিভিন্ন কথাবার্তা। পিছিয়ে নেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। ভারত পাকিস্তান যুদ্ধে বরাবরই সরব ছিলেন শহীদ আফ্রিদি। তার প্রত্যেকটি কর্মকাণ্ড পাকিস্তানের প্রশংসা পেলেও নিন্দা পেয়েছে ভারত জুড়ে। এখন দেখার বিষয় শহীদ আফ্রিদি কোথায় গিয়ে থামেন। हमें कमजोर ना समझे। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।